হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখানে কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এলাম। কিছু পার্সোনাল কারণে আমি সোশ্যাল মিডিয়ার ভ্লগিং থেকে একটু দূরে ছিলাম। আমি ইন্ডিয়া গেছিলাম 15 দিনের জন্য। ইন্ডিয়া যাওয়া আবার ইউকেতে ফিরে আসা সব মিলিয়ে একটু সময় নিজের মতো করে কাটানোর আমার দরকার ছিল। এই 1.5 মাসে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু শিখেছি এবং সমস্ত কিছু ভালো মন্দর মধ্যে সবথেকে ভালো যেটা হলো, আজ এই প্রথমবারের মতো সপ্তর্ষির মা বাবা আমাদের কাছে ইউকেতে এসছে। এবং এই কারণে আমার কিচেনে, ইউকের রান্নাঘরে আমাদের দুজনকে হয়তো এখন একটু কমই দেখতে পাবে। আমাদেরকে ছাড়া যে মানুষটাকে বেশি এই কিচেনে দেখতে পাবে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, যিনি রান্না করতে খুব ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন আর রান্নাও করে ভীষণ সুন্দর। তবে এই ভিডিওটা রেকর্ড করা থাকলেও এডিট করে পোস্ট করা হয়ে ওঠেনি। আজ ফাইনালি ভাবলাম একটা সুন্দর মেমোরি আর ফেলে রাখবো না। এই ভ্লগটা 9th অগস্টের ভ্লগ, যেদিনকে সপ্তর্ষির জন্মদিন ছিল। আর এবারের বার্থডেটা সবাই বুঝতেই পারছো আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ প্রায় 11 বছর পর আমার ইনলসরা ইউকেতে এসছে। আজ সপ্তর্ষি 11 বছর ধরে ইউকেতে আছে। আর 11 বছর আগে শেষবার ওর বার্থডেতে ওর বাবা মার সাথে কাটিয়েছিল। তাই এত বছর পর নিজের পেরেন্টসকে পাশে নিয়ে বার্থডে সেলিব্রেট করতে পারাটা যেমন ইমোশনাল ছিল, আমার কাছেও দিনটা খুব স্পেশাল একটা ফ্যামিলি মোমেন্ট হয়ে থাকবে। কিন্তু আমরা খুব গ্র্যান্ড কোনো সেলিব্রেশন প্ল্যান করিনি, বরং ভেবেছিলাম সবাই মিলে লন্ডনে একটা সুন্দর দিন কাটাবো। বার্থডের দিন আমরা প্রথমে লাঞ্চ সেরে উবার বোটে উঠলাম। লন্ডন পিয়ার থেকে বোট ধরে গেছিলাম আমরা গ্রিনিচ পিয়ারে। থেমসের ওপর দিয়ে লন্ডন দেখার এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম। যারা ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য তো আরোই। বোট থেকে ব্রিজেস, বিল্ডিংস আর পুরো লন্ডন স্কাইলাইন দেখতে দেখতে জার্নিটা খুব সুন্দর লাগছিল। তবে আমার কাছে সবথেকে ভালো লাগা ছিল একটা জিনিস, আমরা 4জন একসাথে সঙ্গে ছিলাম। এত বছর পর ও নিজের মা বাবার সঙ্গে বার্থডে দিন কাটাচ্ছে, আমরা সবাই একসঙ্গে লন্ডন ঘুরছি। এই ফিলিংসটাই পুরো দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছিল। গ্রিনিচ পৌঁছে আমরা কিছুটা সময় সেখানে কাটাই। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কেবল কার। কেবল কারের ওপর থেকে লন্ডনের ভিউ কিন্তু অসাধারণ লাগে। নিচে থেমস, চারপাশে স্কাইলাইন, সব মিলে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর ওর পেরেন্টসদেরও খুব এনজয় করতে দেখে আমার আরও ভালো লাগছিল। ওনাদের জন্য এই এক্সপিরিয়েন্সটা ছিল নতুন, তাই তাদের এক্সাইটমেন্টটাও দেখার মতো ছিল আর কি। আর বার্থডে বয় তো অবভিয়াসলি পুরো দিনটা এনজয় করেই ছিল। এরপর সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা হোয়াইট চ্যাপেলের দিকে গেছিলাম ডিনার করতে। অনেক ঘোরা হয়েছিল, অনেক রাত হয়েছিল, তাই সবাই একটু টায়ার্ড ছিলাম, কিন্তু দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল। এই ভিডিওটা এখন এডিট করতে গিয়ে মনে হচ্ছে কিছু কিছু খুব সিম্পল হলেও পরে সেগুলো জীবনের সবচেয়ে প্রিসিয়াস মেমোরি হয়ে যায়। 9th অগস্টের বার্থডেটাও আমার কাছে ঠিক সেরকম। কোনো হিউজ সেলিব্রেশন নয়, শুধু ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি, অনেক হাসি আর 11 বছর পর বাবা মাকে পাশে নিয়ে একটা বার্থডে সেলিব্রেট করা। এই কারণেই হয়তো এই বার্থডেটা আমাদের কাছে চিরদিন মনে থাকবে। 1.5 মাস পরে হলেও এই সুন্দর দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। আমি ধীরে ধীরে আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।